সবাইকে স্বাগতম। আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট, বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ আর সত্যের অনুসন্ধানে আমাদের নিয়মিত প্রতিবেদন। যখন একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট স্বীকার করেন যে অন্য দেশের স্থাপনায় আক্রমণে তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, তখন আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে কি ঘটে এবং সেই স্বীকারোক্তি কি কেবল রাজনৈতিক বিবৃতি নাকি এটি আইনি দায়বদ্ধতার ভিত্তি তৈরি করতে পারে? এই প্রশ্নে আবারও আলোচনায় এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। কারণ তিনি একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে 2020 সালের জানুয়ারিতে ইরানের জেনারেল কাসেম সোলাইমানির উপর ড্রোন হামলার নির্দেশ সরাসরি তিনি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র সে সময় দাবি করেছিল এটি ছিল সুরক্ষার অধিকার প্রয়োগ, সেলফ ডিফেন্স আন্ডার আর্টিকেল 51 অফ দ্য ইউএন চার্টার। অন্যদিকে ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিরোধিতা হিসেবে ঘোষণা করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ নিযুক্ত প্রতিনিধি দল এই ঘটনাকে অবৈধ রাষ্ট্রীয় মামলা বলে চিহ্নিত করে জাতিসংঘের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। তবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, বরং ট্রাম্প বা মার্কিন প্রশাসনের বিরুদ্ধে সরাসরি মামলা চালানো আইনগত প্রায় অসম্ভব। এ বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত এজেন্স ক্যালমার 2021 সালের এক প্রতিবেদনে বলেন, এই হামলাটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী, কারণ এটি অন্য এক রাষ্ট্রের ভূখণ্ডে অনুমতি ছাড়া পরিচালিত হয়। তবে যুক্তরাষ্ট্র এখনো তাদের অবস্থানে অনড়। তাদের বক্তব্য অনুযায়ী এই পদক্ষেপ ছিল একটি জরুরি নিরাপত্তা ব্যবস্থা যা মার্কিন নাগরিকদের সম্ভাব্য প্রাণহানি রোধে নেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে বলেন, উই টুক অ্যাকশন টু প্রোটেক্ট আমেরিকানস অ্যান্ড আই উড ডু ইট অ্যাগেইন ইফ নেসেসারি। অর্থাৎ তিনি ঘটনাটিকে ন্যায়সঙ্গত প্রতিরক্ষা হিসেবে উপস্থাপন করেন, ক্ষমা নয়। আইন বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক আইনে ক্ষমা চাওয়া বা অপরাধ স্বীকার, এই দুটি ধারণা রাজনৈতিকভাবে ব্যবহৃত হলেও এদের কোনো বাধ্যতামূলক আইনি অবকাঠামো নেই। রাষ্ট্র যদি কোনো ঘটনার দায় অস্বীকার করে, তাহলে আদালতের রায় ছাড়া আন্তর্জাতিকভাবে তার দায় প্রমাণ করা প্রায় অসম্ভব। 2024 এবং 2025 সালের শুরুর দিকে ইরান আবারও জাতিসংঘের বিষয়টি তোলার চেষ্টা করেছে। তারা বলছে সোলাইমানির প্রাণহানি কেবল একটি ব্যক্তির মৃত্যু নয়, বরং আন্তর্জাতিক আইনের প্রতি অবমাননা। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো বলছে এই ধরনের পদক্ষেপ ছিল বৈধ প্রতিরক্ষা এবং কোনো ধরনের ক্ষমা প্রক্রিয়া তাদের পরিকল্পনায় নেই। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের রাজনৈতিক প্রতীকী লড়াই, যেখানে এক পক্ষ আইনি কাঠামো ব্যবহার করে নৈতিক বার্তা দিতে চায় আর অন্য পক্ষ নিজেদের প্রতিরক্ষা নীতিকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে চায়। তবে বাস্তবতা হলো ডোনাল্ড ট্রাম্পের ইরানের কাছে ক্ষমা চাওয়ার সম্ভাব্য বর্তমান প্রায় শূন্য। এই কারণ যুক্তরাষ্ট্র কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বা বিচার প্রক্রিয়া স্বীকার করে না, বরং এই বিষয়টিকে তারা তাদের জাতীয় নিরাপত্তা নীতির অংশ হিসেবে দেখে। বিশ্লেষকরা মনে করেন এই ঘটনাটি আসলে একটি বৃহত্তর বার্তা দেয়। যখন শক্তিশালী রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আইনের বাইরে পদক্ষেপ নেয়, তখন আইন ও ন্যায়ের সীমা কোথায় দাঁড়ায় সেটি নতুন করে প্রশ্নের মুখে পড়ে। সবশেষে বলা যায়, ইরান এখনো ন্যায় বিচার দাবি করে রেখেছে, তবে আন্তর্জাতিক রাজনীতির সম্ভব বাস্তবতায় সেটি এখন বেশ প্রতীকী হয়ে উঠেছে। আইন নয়, বরং কূটনীতি ও ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করেছে কে দায়ী আর কে নয়। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ আর সত্যের অনুসন্ধানে প্রতিদিন আপনার পাশে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে গুরুত্বপূর্ণ খবর মিস না হয়ে যায়।